গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখানে কিছু লেগে আছে নাকি নাকি না, এরকমই লাগছে। কিছু আছে না, ক্রিমটা লাগিয়েছি না, মনে হচ্ছে বেশি বেশি। তো ঘুম থেকে উঠলাম 9:15, 9:30 বেজে গেছে। চারিদিকে জামা কাপড় মেলা, আবার বৃষ্টি। 2 দিন একটু গরম দিল, রোদ দিল, আবার বৃষ্টি। মানুষ আমরা জানি অম্বাবচীতে মুষলধারে না, মানে বৃষ্টি হয়, একটা সাথে সাথে ওয়েদার হয়, যেটা আমরা জানি ছোটোবেলা থেকে, যেটা দেখে এসেছি। এখন সব কিছু উল্টা। আগে অম্বাবচীতে মানুষ চুল কাটবে না, মাথায় শ্যাম্পু দেবে না, ভুরু প্লাগ করবে না। এখন মানুষ বাচ্চাদেরকে নিয়ে আসছে, আমার মেয়েটার চুলটা কাটিয়ে দাও তো, বা নিজেও আমার চুলটা কেটে দাও তো, বা থ্রেডিং করে দাও তো, বা ওয়্যাক্সিং করে দাও তো, বা শ্যাম্পু করে দাও, বা চুলের ট্রিটমেন্ট করে দাও। যেটাই আমরা করি সেটা তো শ্যাম্পু করতে হয়, চুলে ঘষা পড়ে, কিন্তু মানুষ এখন সব করে। আর আমাদেরকেও ধরতে হয়, আমরা কত মানবো না মানবো না মানবো না করবো, আমাদেরকে তো ধরতেই হয়, আমাদেরকে তো বয়সটা করাতে হয়, আমাদেরকেই তো চুলটা কাটতে হয়, তাই না? তো যাই হোক, কী করছিস? ব্রাশ করেছিস? সত্যি? জাগিয়ে জল খা। গলাটা ব্যথা করছে গো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, সেই ঠান্ডা, মানে বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি, বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। বাইরে বৃষ্টি পড়ছে, এবার সকালবেলা ভোরের দিকে না, সকাল দেড়, মানে ধরো 6টা 6:30টার দিকে মেয়ে বলছে, মা এটা কি টাইপের কথা? 6টা 6:30টার দিকে মেয়ে বলছে যে একটা আমার ঠান্ডা লাগছে, একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দাও। তো চাদরটাকেই 2 ভাঁজ করে এটা দিয়ে দিয়েছিলাম ভোরের বেলায়। উঠেছিল ভোরে, আবার উঠে ও দিদনার সাথে উঠে আবার হিসু করে আসলো নাকি। গেছিলি? ওকে তখন বললে সব কিছুতে হ্যাঁ বলবে। বাইরে বৃষ্টি হচ্ছে। এই দেখো কি সুন্দর ওয়েদার, এরকম ওয়েদার মানে গরমটা আমার কোনোদিনই পছন্দ না গো, গরমটা না হলে এরকম ওয়েদারই ভালো লাগে। চল ঢোক। চারিদিকে কাপড় আর কাপড়, দেখতে ভালো লাগে না। তো চলো, চাটা বসিয়ে এসেছি, চায়ের জল বসিয়ে এসেছি, চায়ের জলটা পাই, গলাটা সেই ব্যথা করছে, খাই। আর চাটা খাওয়ার পরে তারপরে কাজও আছে, রান্না করতে হবে, সোয়াবিন হবে মনে হয় আজকে, রান্না করতে হবে। গোটা গোটা উঠছে, দেখলাম গোটা, এই দেখো এখানে না, দেখলাম। যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকেও খাওয়াতে হবে, রান্নাও করতে হবে, কত রকমের কাজ তো জানোই, কাজেও যেতে হবে, স্নান করতে হবে। চলো পরে আসছি আবার। কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা। তো আমি চাটা খেয়ে চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি এদিকে আসলাম, একটু ঘরে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। আর আমি আসলাম তো আমার মাম্মা আসবে না, এটা তো হতেই পারে না, না। ও দেখো এসেই ওর জিদ শুরু, ওর জিদ আমি মানি না কথা, মানে ও এত জিদ করে না, আগে তো আরও করতো, এখন তো ওরকম করে না, জানে যে মা পূরণ করবে না আমার জিদ, ওই জন্য করে না। বাকি সবার কাছেও জিদ করে আবদার করেও পায়, কিন্তু আমার কাছে পায় না, কেন কি আমি ওর জিদগুলো রাখি না বলে। তো একটু কোলে নিয়ে নিলাম, যাতে ওই টপিকটাও চেঞ্জ করে, কোলে নিয়ে একটু আদর করলাম। সারাদিন তো তেমন আদর করা হয় না, আমি ভয়েস ওভার দিচ্ছি আজকে তোমরা ভিডিওটা পাবে, আজকেই ভয়েস ওভার দিচ্ছি, বৃহস্পতিবার সকালবেলায়, রাত্রিবেলায় কালকে দিতে পারিনি, শরীরটা খারাপ লাগছিল, গলা ব্যথা করছিল। তো এদিকে আমার মাম্মা বলছে লাইক সাবস্ক্রাইব করে দাও, ওর কথা শুনে অ্যাটলিস্ট করে দিও। আর এদিকে দেখো ওইদিকে আমি ওকে নামিয়ে দিলাম বলে বলছে, মা তুমি আমাকে একটুকু ভালোবাসো না, আমি সব জানি, এইগুলো বলে বলে ব্ল্যাকমেল করে। তারপরে এই ড্রেসিং টেবিলের উপরে উঠে যায়, কী যে দুষ্টামি করে গো, মানে আমি
পাগল হয়ে যাবো। কোন দিন দেখবে ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্লগ টগ কোথায়, আমি কোথায়, আমার ফোন কোথায়, কোনো কিছুরই জ্ঞান থাকবে না। আর ঠান্ডাটা এখনও কমেনি, গলাটা ভালোই ব্যথা আছে। তো চলো আবার একটু পরেই আসছি তোমাদের সামনে। সয়াবিন, আলু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা দারুণ লাগে খেতে। আমার তো খুব প্রিয়, আমি জানি না কার কি, মানে পেঁয়াজ রসুন দিয়ে, নিরামিষটা খুব একটা ভালো লাগে না, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে দারুণ লাগে। আর এখানে ভাতও হয়ে গেছে, ব্যাস সয়াবিনটা হলেই এটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি সয়াবিনটা ঢেলে দেবো। ভেজে রেখেছি আগে, দিয়ে তারপরে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, যতটুকু পরিমাণ জল ততটুকু দিয়ে নামিয়ে নেব। তো তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। আমার রান্নাবান্না শেষ করে চলে এসেছি। এখন স্নান করব, স্নান টান করে রেডি হয়ে কাজে যাব, খাওয়া দেবো, কাজে যাব। আর সয়াবিনটা হচ্ছে দেখতে তো অনেক টেস্টি লাগছে, আমি জানি না খেতে কেমন হবে। আমার ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন, এমনি মাংসের মতো লাগে না বলো? যারা ভালোবাসে তারা, আমার নিরামিষ সয়াবিনটা খুব একটা পছন্দের না, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা খুব ভালো লাগে। তো এখন যাই, মিকো এদিকে ঘুমাচ্ছে। আমাদের মিকো হ্যান্ডসাম, আমাদের সোনা বাবাতে এখানে ঘুমো দিচ্ছে। ওকে এখন যতই ডাকো এখন উঠবে না, তো ওকে ডিস্টার্ব করে লাভ নেই, ও ঘুমাক। আর আমি এদিকে স্নানে যাই। তো এখন দেখো এদিকে আমি চলে এলাম, এদিকে আমি কাপড়গুলো নেবো। মিকো ছিল বলে আমি পার হতে পারছিলাম না, আর আমার মেয়েও চলে এসেছে। ওই দেখো সব সময় জিদ করবে, আমি এটা করব, আমি ওটা করব, মানে জিদ করতেই থাকবে। যখন ওই জিদগুলো পূরণ হবে না, তখন এই যে ভ্যা করে কাঁদবে। আমি ছেড়ে দিচ্ছি, বাবা তুই কাঁদ, তুই যত পারবি তত কাঁদ। আমি এক কান্দে শুনবো আর এক কান্দে বের করবো। কারণ এখন উচিত না সব আবদার মেটানো। এখনই যদি এরকম জিদ হয়, পরবর্তী দিন তো পড়েই আছে, পরবর্তীতে কি হবে? আর আমি তো একা মানুষ করছি না, আমাকে তো আরও কেয়ারফুল থাকতে হবে। আমার কি কষ্ট লাগে না নাকি আমার মেয়ের আমি আবদার পূরণ করতে পারি না? আমার 100 বার কষ্ট লাগে, কিন্তু আমি সেটা মেপে চুকে দিই, হিসাব মতো করে দিই। তো বিছানাটা তো দেখলে তোমরা উঠানো হয়নি, আর এই দেখো আমি বিছানাটা উঠিয়েও নিয়েছি। বিছানা উঠিয়ে টুঠে এখন আমি যাব মিকো দিকে, তাও ঘুমাচ্ছে, তাও উঠলো না। ওকে বললাম সর, একটু কোনাটা ভালোভাবে ঝাড় দিই, উঠলো না, তো উঠলোই না। গলাটাও খুব একটা ভালো না, আমার ঠান্ডা লেগেছে, তোমাদেরকে কালকেই বললাম আমি। নাকটা বন্ধ ছিল, গলা ব্যথা, তো জলের কাজ সারাদিন করতে হয় না, ওই জন্য এই ব্যাপার। তো এদিকে আমি জামা কাপড় নিয়ে এখন যাব স্নানে। স্নান থেকে এসে তারপরে রেডি হবো, তারপরে তোমাদের সাথে দেখা করব। মাঝখানে আর তোমাদের সাথে দেখা করব না, একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসবো। কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, সাপোর্ট করবে, পাশে থাকবে, ব্যাস এইটাই আমার কাছে যথেষ্ট। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি এগোতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি চেষ্টা করছি। আর হ্যাঁ, আজকে তোমরা ভিডিওটা পাবে, তো আজকেই কিন্তু বৃহস্পতিবার, আজকে আমি লাইভে আসবো 8টার সময়। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো একটু। যখন আমি লাইভ করব তখন ভালো ভালো কমেন্টস করো, ব্যাস আর কিছু চাই না, এইটুকুতেই আমি খুশি। আর কি লাগে বলো? তোমরা এত ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য যথেষ্ট। তো এই বলতে বলতে আমি স্নানও করে নিলাম, স্নান টান করে টোরে আমি চলেও এলাম, রেডিও হয়ে গেলাম। দেখলে লিপস্টিক পরেছি লালটা মাঝখানে, আর এই ঢোঙনিটা এই ছাতা নিয়ে কি করে যাচ্ছে। ছাতাটা ওর জন্য লুকিয়ে রাখা হয়েছিল ওই ঘরে, মানে ওর জন্য উঠিয়ে রাখা হয়েছিল। ও আবার যে পেয়েছে, আমি ছাতা নিয়ে যাবো কেন, কি বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে তো দেখালাম যে বৃষ্টি পড়ছে। যাই হোক, বৃষ্টির মতো পড়তে থাকুক, আমি রেডি হয়ে ফটাফট বেরোই। এখন তোমাদের সাথে এসে দেখাবো, মাঝখানে পারলে দেখা করবো, নাহলে একবার বাড়িতে এসে। চলো টাটা। 8:30 বাজে, এখন ঢুকলাম, জামা কাপড় ছাড়লাম, মুখ টুক কিছু ধুইনি, এখনও ধুবো। টায়ার্ড লাগছে, যেটা এসে আমার ডেলিকার হয়, একটু টায়ার্ড লাগে। হাই করিস না ওর সামনে। ওখানে কত সুন্দর বাচ্চাগুলোর কান ফুটানো হয়, আমি কবে থেকে ভাবছি মেয়েটাকে কান ফুটাবো, কিন্তু ও যা চঞ্চল হলে ফুটাবে না, ওটাই ভাবছি। তাহলে কবে হবে? বড় হয়ে গেলে তো মুশকিল না, শান্ত হলে। আজকে একটা বাচ্চা কান ফুটা করলো, কি খুশি। ছোট 5-6 বছর হবে মনে হয়, নাকি ওর মতনই বয়স হবে, ওর থেকে বড় হবে, 5-6 বছর হবে বাচ্চাটা। কি সুন্দর ছোটোভাবে, মানে এক্সাইটেড। অনেক দিন ধরে ওর বাবাকে বলে আছে, পাপা আমাকে কানফুটা করে দাও, পাপা কানফুটা করে দাও। তো পাপা রাজি হচ্ছিল না, আজকে এসে কানফুটা করে দিল। আমি ভাবি যে এইটাকে যদি নিয়ে যায় তাহলে তো হয়ে গেছে। কি এত মোবাইল দেখার নেশা কেন? একটু দেখবো, পরে দিয়ে দিব।
তো ওটাই ভাবি, মেয়েটারও তো সময় চলে আসছে, বড় হয়ে যাচ্ছে, ওকে তো এখন যদি কানফুটা না করানো হয় পরে তো আরও ব্যথা পাবে না। এটা ভেবেই দেখি এখন কী করা যায়, যা হবে দেখা যাবে। আগে আমি ঠিক করে এখানে কাজটা করি, ভালো করে একটু কামাই দামাই করি, তারপরে তো সব হবে। তো চলো আবার পরে আসছি। একটু বসে, প্রচণ্ড গরম লাগছে গো, একটু শুই, কোমরটা ব্যথা করে যাচ্ছে, একটু পিঠটা ঠেকাই, তারপরে আসছি। 10:30 বাজে, আমি এখনও মুখ টুক ধুইনি, নাকটা পুরো বন্ধ হয়ে আছে। হ্যাঁ কে দিছে? তো আমি 10:30 বাজে এখনও ফ্রেশ হইনি, শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে, নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে হঠাৎ করে, জানি না কেন। ঠান্ডা লাগবে বললে, সারাদিন জল ঘাটাঘাটি হয় না, চুলের অবস্থা। শুক্রবারে মনে এক্সফোলিয়েশন করবো চুলে, ড্যান্ড্রফের জন্য ট্রিটমেন্ট করবো। দেখছো কেমন ড্যান্ড্রফ আমার, প্রচণ্ড ড্যান্ড্রফ, প্রচণ্ড। কীভাবে কমাবো আমি কিছুই বুঝতে পারছি না, না ভালো লাগছে না গো। নাকটা টানলেন আবার এই জায়গাগুলোতে রগের মধ্যে দিয়ে ব্যথা করে, মাইগ্রেন আছে না। তো চলো, যতটুকু হয়েছে আমি জানি না কতটুকু কী ভিডিও হচ্ছে। এখন খাবো, প্রচণ্ড জোরে খিদা পেয়েছে, 10:30 বাজে, মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, যদি মানে ভালো লাগে আমার ভিডিও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, আমার পাশে থেকো, ব্যাস এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সাপোর্ট করছো, না বলাতেই আরও সাপোর্ট করো। কালকে বৃহস্পতিবার, আমি কালকে লাইভ আসবো, যদি শরীর ঠিক থাকে আসার চেষ্টা করবো। আমি আসবো, 90% শিওর আমি আসবো, এখন 10% এদিক ওদিক হতেই পারে, মানে বেশিটা শিওর আমি আসবো। সবাই সাথে থেকো, পাশে থেকো। 8টার সময় লাইভ আসবো, তোমরা তো ভোর সকালবেলায় ভিডিওটা পাবে, তো আমি সন্ধ্যাবেলায় রাত্রি 8টার সময় আসবো। তো চলো টাটা, বাই, সি ইউ, গুড নাইট।